1,00,000 টাকা মেন প্রিন্সিপাল একই আছে, মেন ইনভেস্টমেন্ট, সেখান থেকে প্রত্যেক বছর 15,000 করে যোগ হয়েছে। তাহলে 10 বছর 15,000 টাকা করে যোগ হলে 1,50,000, জাস্ট 1.5 লাখ। অ্যানুয়াল অ্যামাউন্ট সেটা হচ্ছে 2,50,000 ইনভেস্টেড প্রিন্সিপাল উইথ ইন্টারেস্ট। আর একই কন্ডিশনে মূলধন 1,00,000 টাকা এবং 15% বার্ষিক সুদ, শুধু ওখানে সিম্পল ইন্টারেস্টের জায়গায় কম্পাউন্ডিং ইন্টারেস্টটা যোগ হয়েছে। রাজ 1,00,000 টাকা 15% কম্পাউন্ডিং ইন্টারেস্টের ভিত্তিতে ইনভেস্ট করেছিল। সেখানে কিভাবে এত টাকা পেল? 4,04,555 টাকা, প্রায় দ্বিগুণ। কিভাবে সেটা একটু বুঝে নিই। 10 বছরের মধ্যে ফার্স্ট ইয়ারে, প্রথম বছরে 15,000 টাকা মেন ইনভেস্টমেন্টের সাথে যোগ হয়েছে। ধীরে ধীরে ইনভেস্টমেন্টও বাড়ছে। ফার্স্ট ফিনান্সিয়াল ইয়ারে 1,15,000, কারণ ইন্টারেস্টের 15,000 টাকা মূলধনে যোগ হয়েছে। এবার সেই অনুপাতে 15% নেক্সট ইয়ার সুদও পেয়েছে, ইন্টারেস্টও পেয়েছে। সেকেন্ড ইয়ার, দ্বিতীয় বছরে 1,32,000 ইনভেস্টমেন্টের সাথে, যেহেতু 1,15,000 সাথে আবার 15% ইন্টারেস্ট, 17,250 যোগ হয়েছে। এভাবে দেখুন ধীরে ধীরে প্রত্যেক বছর ইনভেস্টমেন্টটাও বাড়ছে, আর ইন্টারেস্টের পার্সেন্ট কিন্তু সমান রয়েছে, কিন্তু প্রতি বছর ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটাও কিন্তু বাড়ছে 15% সুদের ভিত্তিতে, সুদের হারেই বেড়ে চলেছে। 9th ইয়ারে, 9তম বর্ষে ওর ইনভেস্টমেন্ট ব্যালেন্সটাই বেড়ে গিয়েছিল 3,51,787 টাকা, আর সেই অনুপাতে সেই বছর সুদ পেয়েছে, ইন্টারেস্ট পেয়েছে 45,885 টাকা। নমস্কার, কেমন আছেন সবাই? সুমন ফাইন্যান্সের আরও একটি ভিডিওতে আপনাদের পুনরায় স্বাগত। আশা করি সবাই ভালোই আছেন। চলুন শুরু করি। আজকের আলোচ্য বিষয় কম্পাউন্ডিং ইন্টারেস্ট। হোয়াট ইজ কম্পাউন্ডিং, হাউ ইট ওয়ার্ক। প্রথমে বলি কম্পাউন্ডিং কি। কম্পাউন্ডিং এর অর্থ হলো যখন একটি বিনিয়োগের সুদ মূলে যোগ করা হয় এবং তারপর সেই নতুন বড় মূল পরিমাণে সুদ অর্জিত হয়। এই চক্রবৃদ্ধি প্রভাব সময়ের সাথে সাথে বিনিয়োগকে দ্রুত বৃদ্ধি পেতে দেয়। অর্থাৎ আপনি যে টাকা বিনিয়োগ করেছেন তার যে নির্দিষ্ট বার্ষিক সুদ, সেই সুদটা প্রত্যেক বছর মূল ধনের সাথে যুক্ত হয় এবং সুদের পরিমাণটা দ্রুত বৃদ্ধি হতে সাহায্য করে। আচ্ছা, বিশ্বের 7ম আশ্চর্য পর্যন্ত আপনারা সবাই শুনেছেন, দেখেছেন বা পড়েছেন বইতে, কিন্তু 8ম আশ্চর্য বলেও একটা আশ্চর্য হয়, সেটা হলো কম্পাউন্ডিং, দ্য পাওয়ার অফ কম্পাউন্ডিং। এটা আমার কথা না, এটা বলেছেন স্যার অ্যালবার্ট আইনস্টাইন। আচ্ছা, এই কম্পাউন্ডিং ব্যাপারটা যদি অনেক সহজ করে বলি, তাহলে একটা ঘটনা বলি, চলুন শুনে নিন। এক ব্যবসায়ীর গোডাউনে আগুন লেগে যায়। তো ব্যবসায়ী সর্বশান্ত হয়ে যায়, আর কিছুই অবশিষ্ট থাকে না ওর জীবনে। তো ওই অবস্থায় কি করবে, কোথায় যাবে খুঁজে না, ওই রাজ্যে রাজা ছিলেন, রাজার কাছে গেলেন। উনি খুব ভালো গান গাইতে পারতেন, সেই গানের মাধ্যমে রাজাকে খুশি করেন। তো রাজা খুশি হয়ে বলেন, তোমার পুরস্কার হিসেবে তুমি যা চাও আমি তোমাকে তাই দেবো। তো ব্যবসায়ী কিন্তু খুব চালাক এবং চতুর প্রবৃত্তি ব্যক্তি ছিল। সে রাজার কাছে প্রথমে একটি শতরঞ্জির যে বোর্ড হয়, কেউ দাবা খেলা বলে, কেউ চেস বলে, সেই চেসের বোর্ড চাইলো। তো রাজা ব্যক্তিকে বোকা ভেবে খুব অট্টহাসি করলেন, যে তুমি একজন রাজার কাছে চাচ্ছ একটা সামান্য 2 টাকার দাবা খেলার বোর্ড, ঠিক আছে, আনানো হলো। এইবার উনি ব্যাপারটা বললেন যে উনি কি চান। উনি বললেন 64টা ছক রয়েছে ওতে ঘর। উনার দাবি হলো যে প্রত্যেক দিন আসবেন, একটা করে স্বর্ণ মুদ্রা নিয়ে যাবেন, আগের দিনের দ্বিগুণ হারে। প্রথম দিন একটা সোনার মুদ্রা, দ্বিতীয় দিন 2টা, তৃতীয় দিন 4টা, চতুর্থ দিন 8টা, পঞ্চম দিন 16টা, ষষ্ঠ দিন 32টা, তারপরের দিন 64, 128, প্রত্যেক দিন আগের দিনের দ্বিগুণ। তো রাজা অত গভীরভাবে না ভেবে তথাস্তু বলে মন্ত্রীর উপর দায়িত্ব দিয়ে দিলেন, যে ও এলে ওকে টাকাটা হিসেব করে দিয়ে দেবে। যথারীতি ব্যবসায়ী আসে প্রতিদিন, মন্ত্রী তার টাকা পাওনা মিটিয়ে দেয়। এভাবে কিছুদিন চলে গেল। একটা সময় রাজকোষ প্রায় শূন্য, একটা কয়েনও বেঁচে নেই। সমস্ত কিছু কয়েকদিন নিয়ে নিয়েছে ওই ব্যবসায়ী, কারণ ব্যবসায়ী খুব চতুর ছিল। কম্পাউন্ডিং এর ম্যাজিকটা রাজার কাছ থেকে চেয়েছিল, কারণ কম্পাউন্ডিং এর ম্যাজিকটা, ও তো খুব চতুর ব্যবসায়ী না, ও খুব ভালো করে জান। আপনারা জানেন, ছকটা আমার পিছনে সাইডে দিচ্ছি, দেখলে ব্যাপারটা বুঝতে পারবেন। একের ঘর থেকে 31তম ঘর পর্যন্ত কত সংখ্যা দাঁড়াচ্ছে জানেন? 107 কোটি। অঙ্কটা দেখুন, 107,37,41,824টা স্বর্ণ মুদ্রা। ঠিক ওই মুহূর্তেই মন্ত্রীর সাথে কথা বলে সমস্ত হিসাব দেখে রাজা বুঝতে পারলেন যে কম্পাউন্ডিং এর চালটা ওই দাবার গুটির মধ্যে চেলেছে। তো রাজা যেহেতু কথা দিয়েছেন সবার সামনে, তো ব্যবসায়ীর হাতে পায়ে পড়ার মতো অবস্থা, যে আমাকে ক্ষমা করে দিন, আমার রাজ্যের সমস্ত কিছুই অলরেডি আমি আপনাকে দিয়ে ফেলেছি, আর কিছুই অবশিষ্ট নেই আমার এই সিংহাসনটা ছাড়া। তো এইবার আপনারা হিসেব করে দেখুন, 1 টাকা থেকে 107,37,41,824 টাকা, তাও আবার 31তম ঘর। এই স্টোরিটা বললাম কেবলমাত্র আপনাদের কনসেপ্ট অফ কম্পাউন্ডিংটা বোঝানোর জন্য। এখানে কিরকম ইন্টারেস্ট কি হিসাবে লাগু হয়েছে, পার ডে
100% ইন্টারেস্ট। এটা বাস্তবে সম্ভব নয়, সেটা সবাই জানেন। আর একটু ভালো করে যদি সহজ ভাষায় বলতে যাই বা বলি, তাহলে আরেকটা ঘটনা বলছি, আরেকটা কাহিনী। এখানে রাজ ও রাহুল দুই বন্ধু, তারা দুজনেই ঠিক করলো দুজনেই 1 লাখ টাকা করে সঞ্চয় করবে, ইনভেস্ট করবে। এবার ওর মধ্যে রাজ স্মার্ট, কনসেপ্ট অফ কম্পাউন্ডিংটা ও জানতো, তাই ও কি করলো, ও একটা ভালো স্টকে ইনভেস্ট, কারণ কম্পাউন্ডিং এর মতো ব্যাপারটা স্টকে বা মিউচুয়াল ফান্ডে খাটে। আর রাহুলের কনসেপ্ট অফ কম্পাউন্ডিংটা ঠিক জানা ছিল না, ও কি করেছে, সিম্পল ইন্টারেস্টের ভিত্তিতে ইনভেস্ট করেছে। ঠিক আছে, দুজনের ইনভেস্ট অ্যামাউন্ট 1 লাখ এবং 10 বছরের জন্য 15% সুদের হারে। 10 বছরে দেখি কে কতটা পেল। রাহুলের ক্ষেত্রে সিম্পল ইন্টারেস্টে, আর সেখানে কি হয়েছে, 1 লাখ টাকা মেন প্রিন্সিপাল একই আছে, মেন ইনভেস্টমেন্ট, সেখান থেকে প্রত্যেক বছর 15,000 করে যোগ হয়েছে। তাহলে 10 বছর 15,000 টাকা করে যোগ হলে 1,50,000, জাস্ট 1.5 লাখ। অ্যানুয়াল অ্যামাউন্ট সেটা হচ্ছে 2,50,000 ইনভেস্টেড প্রিন্সিপাল উইথ ইন্টারেস্ট। আর একই কন্ডিশনে মূলধন 1 লাখ টাকা এবং 15% বার্ষিক সুদ, শুধু ওখানে সিম্পল ইন্টারেস্টের জায়গায় কম্পাউন্ডিং ইন্টারেস্টটা যোগ হয়েছে। রাজ 1 লক্ষ টাকা 15% কম্পাউন্ডিং ইন্টারেস্টের ভিত্তিতে ইনভেস্ট করেছিল। সেখানে কিভাবে এত টাকা পেল, 4,04,555 টাকা, প্রায় দ্বিগুণ। কিভাবে সেটা একটু বুঝে নিই। কম্পাউন্ডিং ইন্টারেস্টে 10 বছরে হ্যাঁ কিছুটা বেড়েছে, সাধারণ ইন্টারেস্টের থেকে কিছুটা বেশি হয়েছে, কিন্তু এটা লং টার্মে আরো অনেক বৃদ্ধি পাবে গুণিতক হারে, যেটা হয়তো 5 গুণ, 7 গুণ, 10 গুণ এভাবে বৃদ্ধি পেতে থাকে। সেটা কিভাবে, আমি বেসিকটা বলছি, আপনারা বুঝতে পারবেন আশা করি। 10 বছরের মধ্যে ফার্স্ট ইয়ারে, প্রথম বছরে 15,000 টাকা মেন ইনভেস্টমেন্টের সাথে যোগ হয়েছে। ধীরে ধীরে ইনভেস্টমেন্টও বাড়ছে। ফার্স্ট ফিনান্সিয়াল ইয়ারে 1,15,000, কারণ ইন্টারেস্টের 15,000 টাকা মূলধনে যোগ হয়েছে। এবার সেই অনুপাতে 15% নেক্সট ইয়ার সুদও পেয়েছে, ইন্টারেস্টও পেয়েছে। সেকেন্ড ইয়ার, দ্বিতীয় বছরে 1,32,000 ইনভেস্টমেন্টের সাথে, যেহেতু 1,15,000 সাথে আবার 15% ইন্টারেস্ট, 17,250 যোগ হয়েছে। এভাবে দেখুন ধীরে ধীরে প্রত্যেক বছর ইনভেস্টমেন্টটাও বাড়ছে, আর ইন্টারেস্টের পার্সেন্ট কিন্তু সমান রয়েছে, কিন্তু প্রতি বছর ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটাও কিন্তু বাড়ছে 15% সুদের ভিত্তিতে, সুদের হারেই বেড়ে চলেছে। 9th ইয়ারে, 9তম বর্ষে ওর ইনভেস্টমেন্ট ব্যালেন্সটাই বেড়ে গিয়েছিল 3,51,787 টাকা, আর সেই অনুপাতে সেই বছর সুদ পেয়েছে, ইন্টারেস্ট পেয়েছে 45,885 টাকা। আর কিভাবে পেয়েছে সেটা আশা করি দেখলেন, আশা করি বুঝতে পেরেছেন। আরেকটা কথা মনে রাখবেন, কম্পাউন্ড ইন্টারেস্টের যে ব্যাপারটা, কম্পাউন্ডিং এ যদি ম্যাজিকটা পুরোপুরি ফিল করতে চান, তাহলে কিন্তু লং টাইমে খুব ভালো অঙ্কের টাকা একটা বানাতে পারবেন। সেটা কিভাবে, এটা 10 বছরের কথাটাও একটু আগে বললাম, 10 বছরের গল্পটা। টাইম পিরিয়ডটা যদি 10-এর জায়গায় 35 বছর করা হয়, তাহলে ওই 1 লাখ টাকাই 35 বছরে কতটা বাড়বে হিসাব অনুযায়ী, ইনভেস্টমেন্টটাই বেড়ে হবে 1,33,00,000, 17,552 টাকা। আর টোটাল ইন্টারেস্ট পাবেন 1,32,17,552 টাকা, 15% সুদের হারে। কারণ এখানে কম্পাউন্ডিং এর ম্যাজিকটা রয়েছে, সিম্পল ইন্টারেস্টে কিন্তু এই ম্যাজিকটা নেই, সিম্পল। আর রাহুল যদি টাইম পিরিয়ডটা বাড়িয়ে 35 বছরও করে 15% সিম্পল ইন্টারেস্টের ভিত্তিতে, তাহলে ও পেত 5,25,000। আর কম্পাউন্ডিং এর ম্যাজিকে রাজ পেয়েছে 1,33,17,552 টাকা। 35টা যদি 40 পর্যন্ত বাড়ানো যায়, তাহলে আরো অনেক বাড়বে, আরো অনেক বড় ডিফারেন্স পাবেন এবং অনেক মানে গুণিতক হারে বাড়ছে। হ্যাঁ, সময়টা খুব ইম্পর্টেন্ট, খুব বেশি সময় দিলে খুব বেশি হারে আপনি রিটার্ন পাবেন। যদি আপনার মনে হয় যে অত সময় আমার কাছে নেই, বৃদ্ধ বয়সে কোটিপতি হয়ে কি লাভ, কি করবো অত টাকা ওই বয়স, তাহলে হওয়া যায়। সময় টাইম পিরিয়ডে যখন কমে যাবে, তখন কিন্তু আপনাকে আপনার অ্যামাউন্ট, ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা বাড়াতে হবে। 1 লাখের জায়গায় 10 লাখ করতে হবে, বা 8 লাখ, 10 লাখ। আর রেট অফ ইন্টারেস্টটা কিন্তু 30% থেকে 60% ওটাকে বাড়াতে হবে, ওটাও ইনক্রিজ করতে হবে, তাহলেই পারবেন 10 বছরে 1 কোটি টাকা বানাতে পারবেন। আপনার বয়স যদি অল্প হয়, সময় যদি আপনার হাতে বেশি থাকে, তাহলে অবশ্যই হাই রিস্ক ফান্ড আপনি নিতেই পারেন। রিস্ক নেওয়ার সময় আছে, রিকভার করার সময় আছে। কখনো ভুলেও লোনের মাধ্যমে টাকা নিয়ে ইনভেস্ট করতে যাবেন না, তাহলে একুল উকুল দুকুলই যাবে। সেই জন্য কম্পাউন্ডিং এর যা বা ম্যাজিক যাই বলুন, যত কম সময় শিখতে পারবেন, বুঝতে পারবেন, তত বড় ওয়েলথ বানাতে পারবেন। স্যার, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওতে আলোচনার বাইরে যদি কোনো প্রশ্ন বা কোয়েরি থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি কথা দিচ্ছি তার অ্যান্সার করব, রিপ্লাই করব। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনার একটা সাবস্ক্রিপশনে আমরা অনেক মোটিভেট হই, ভালো লাগে, এরকম আরও অনেক ভিডিও আনার এনার্জি পাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।